কুস্তিতে ভারতের অভিজ্ঞ কুস্তিগির ভিনেশ ফোগাট মহিলাদের ৫-০ কেজি কুস্তির সেমিফাইনালে পৌঁছেছেন। কোয়ার্টার ফাইনালে তিনি এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ইউক্রেনের ওসানা লিওয়াচকে পরাজিত করেন। এখন তিনি তার পদক নিশ্চিত করা থেকে মাত্র একটি জয় দূরে। আজ রাত 10:30টায় সেমিফাইনালে কিউবার স্ট্রংম্যান ইউসনেলিস গুজম্যানের মুখোমুখি হবেন রাজ। ভুল কারণে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে থাকা ভিনেশ ফোগাট 7-5 গেমে হারান অষ্টম বাছাই কুস্তিগিরকে। ওসানার বিরুদ্ধে প্রথম পিরিয়ডে 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় পিরিয়ডের শুরুতেই 4-0 ব্যবধানে এগিয়ে যান ভিনেশ। ওসানাও পয়েন্ট স্কোর করে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিলেন এবং তিনি ভিনেশের লিডকে 2 পয়েন্টে সীমাবদ্ধ করেছিলেন 5-3। ভিনেশ এই সময়ে ক্লান্ত হয়ে পড়ছিলেন এবং তিনি তার কোচকে চ্যালেঞ্জটি গ্রহণ করতে বলেছিলেন। ভিডিও রেফারি এটি দেখার পরে এটিকে খারিজ করে দেন এবং ভিনেশকে আরও একটি পয়েন্টের ধকল সহ্য করতে হয়। তবে এই সময় নিজেকে সতেজ করার জন্য কয়েক সেকেন্ড সময় পান তিনি। ভিনেশ ইউক্রেনের কুস্তিগিরকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং 2 পয়েন্ট স্কোর করে তার ব্যবধান 7-4-এ উন্নীত করেন। ওসানা এর পরে একটি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছিল, তবে এটি ভিনেশকে থামাতে যথেষ্ট ছিল না। এর আগে রাউন্ড অফ 16-এর ম্যাচে জাপানের ইউই সুসাকি 3-2 গোলে হারিয়ে বড় ব্যবধান গড়ে দেন। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সুসাকি টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। ভিনেশের বিরুদ্ধে ম্যাচের শেষ কয়েক সেকেন্ডের আগে 2-0 ব্যবধানে এগিয়েছিলেন তিনি। নিজের তৃতীয় অলিম্পিক খেলতে নামা ভিনেশ শেষ কয়েক সেকেন্ডে চ্যাম্পিয়ন কুস্তিগিরকে হারিয়ে জাপান চ্যাম্পিয়ন কুস্তিগিরকে জয় করার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। জাপানও এর বিরুদ্ধে আপিল করেছিল, কিন্তু ভিডিও রিপ্লে দেখে রেফারি তা প্রত্যাখ্যান করেছিলেন। ৫-০ কেজি বিভাগে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিনেশ। এর আগে ৫-৩ কেজি ওজনের বক্সে প্রতিদ্বন্দ্বিতা করতেন তিনি।